আমি ঘটনাচক্রে সংস্কৃতি উপদেষ্টা, কিন্তু আসলে তো আমি ফিল্ম মেকার। আমি একটা শর্ট ট্রানজিটে এখানে আছি, 2 দিন পরে আবার আপনাদের ওখানে চলে যাব। আমাকে যদি প্রশ্ন করেন যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা দেশটাকে যে নতুন করে গড়বার সুযোগ পেয়েছি, সেখানে সিনেমার জায়গাটাকে আমরা প্রপারলি কাজ করতে পেরেছি কিনা, আমার অকপট স্বীকারোক্তি হচ্ছে না, আমরা পারি নাই। এটার অনেক কারণ আছে। একটা কারণ, মানে আমি কোনো কারণ দিয়ে পার পেতে চাচ্ছি না, কিন্তু অনেক কারণের মধ্যে হচ্ছে যে আমরা একটা প্রতিদিন রাজনৈতিক অস্থিরতার মধ্যে যাচ্ছি। আমি বাইরে থেকে আপনাদের জায়গায় যখন ছিলাম, আমি ফেসবুকে খুব বকাবকি করতাম সরকারকে। এখন ভিতরে যাওয়ার পরে দেখছি যে প্রতিদিন মিনিমাম 12টা থেকে 13টা ফায়ার ফাইটিং করতে হয়। সকাল শুরু হয় ফায়ার ফাইটিং দিয়ে, দিন শেষ হয় ফায়ার ফাইটিং দিয়ে। বাট দ্যাট ক্যানট বি অ্যান এক্সকিউজ। আমরা 4-5 মাস হলো এই রিফর্ম কমিটির কথা মঞ্জু ভাই বললেন, আমাদের রীতি আছে কমিটিতে, আরও অনেকে আছে এখানে রিফর্ম কমিটিতে। এই যে আমি এসে এখানে প্রস্তাবনা দেখলাম, এর আগেও আমি প্রস্তাবনা পড়েছি, আমাকে মৌ পাঠিয়েছিল, ফিল্মের সবাই প্রায় 200-250 মানুষ মিলে একটা প্রস্তাবনা তৈরি করেছিল। এই প্রস্তাবনাগুলো কিন্তু বাস্তবায়ন করলেই একটু বুঝে শুনে, একটু জাস্ট স্ট্র্যাটেজির মধ্যে ফেলে, তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু আমরা এখন সেটা করতে পারিনি। আমি সরকারের থেকে এটা আমাদের ব্যর্থতা মনে করি, এবং সেই ব্যর্থতার দায় আমার কাঁধে আছে, যদি এটা আমার মন্ত্রণালয় না। কিন্তু আমি একটু সামগ্রিকভাবে একটা কথা বলতে চাই। আমাদের বড় গণ্ডগোলটা হচ্ছে অ্যালোকেশন অফ বিজনেসে। আমাদের যে মন্ত্রণালয় ভাগ করা হয়েছে, এটা একটা অদ্ভুত। এটা কলোনিয়াল কান্ট্রিগুলোতে আপনি শুধু এরকম দেখবেন, যারা ঔপনিবেশিক শাসনের অধীন ছিল, কোরিয়া, ইরান, ইতালি, হোয়ারএভার ইউ লুক, আপনি দেখবেন যে মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ট্যুরিজম একসাথে থাকে, এবং মিনিস্ট্রি অফ কালচার আন্ডারে দ্য এন্টায়ার কালচারাল ইন্ডাস্ট্রি থাকে। কিছুদিন আগে আমার সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংকের এই আমাদের বিনোদন সেক্টরে কাজের কী অবস্থা, কালচার ইন্ডাস্ট্রির কী পরিমাণ জব গ্রোথ হতে পারে সামনে, এবং সেই পটেনশিয়াল জায়গাগুলো আমরা ট্যাপ করতে পারছি কি না, এবং কী পরিমাণ মানুষ জব লুজ করছে, এই বিষয়ে আমাদের একটা আলোচনা হচ্ছিল। তো সেখানে কথা বলতে বলতে আমি বললাম যে দ্য বিগেস্ট প্রবলেম ইজ আমাদের অ্যালোকেশন অফ বিজনেস আলাদা হওয়ার কারণে আমরা জানি না যে, ধরা যাক আমি অ্যাজ এ মিনিস্টার অফ কালচার, আমার দায়িত্ব ছিল জানা যে আমার কতজন সিনেমাটোগ্রাফার আছেন, আমার তাদের মধ্যে কয়জন কাজ পাচ্ছেন, কতজন পাচ্ছেন না, কতজন বাউল শিল্পী প্রতি মাসে শো করতে পারছেন, কতজন পারছেন না, কয়টা সিনেমা হল আছে, কয়টা সিনেমা হলে স্ক্রিনিং প্রজেকশন সিস্টেম প্রপার, কয়টা মাল্টিপ্লেক্স আছে, কয়টা নাই। এই সমস্ত ডাটাবেস আসলে আমার একটা জায়গায় থাকা উচিত ছিল। দ্য এন্টায়ার কালচারাল ইন্ডাস্ট্রি একটা আমব্রেলার নিচে থাকা উচিত ছিল, কিন্তু যে কোনো কারণ হোক সেটা নাই। এবং এটা না থাকার ফলে যেটা হচ্ছে, আমাদের পক্ষে সমন্বিত উদ্যোগ নেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট।